সত্য ডাক দিয়া বললেন, মানুষ, জনপদের মানুষ যদি আমার কোরআন মানে, ইমান যদি আনে, আমি আল্লাহ দুইটা লাভ দিব। জোরে বলেন কয়টা? এক নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে আসমান থেকে আমি তোমার জন্য সাকিনা নাজিল করব। আসমানের দরজা কেমনে খোলে? প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে যত জালেম ছিল, পতনের পরে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। যুগে যুগে যে জালিম ছিল, একটা জালিমও মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আর আপনি কোন সাহসে কোন শর্ট করে ঢুকে পড়বো? তোমরা রেডি থাকো। শর্ট করে ঢোকার আগে গায়ে শর্ট বেঁধে আসেন। ইব্রাহিমের আগুনে পুরা তপ্ত সন্তানেরা আগুনে পুড়তে রাজি, তবে আপনাকে আর দেখতে রাজি না। ইব্রাহিমের সন্তানেরা মরতে রাজি, তবে কোন ফ্যাসিস্ট পুনরায় মাথা উঁচু করে দাঁড়াবে, ইব্রাহিমের সন্তানেরা এটা দেখতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, কেমনে আল্লাহ রহমত আসি, আসমানের দরজা কেমনে খোলে আর জমিনের দরজা কেমনে ওপেন হয়, এই আলোচনা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলামের বিজয় দিয়েছেন নিজে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো হতাশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য বারাকা দিয়া, আসমান থেকে সাকিনা দিয়া তাদেরকে আমি বিজয় দিয়া দেই। জোরে গান সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও সিরাজগঞ্জের মানুষেরা, চাঁদপুরের মানুষেরা, কান লাগান, কেমনে আল্লাহ বিজয় দেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহর নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আর কোরআনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী সাহাবী রাতের বেলায় সাহাবীদেরকে নিয়ে বৈঠক করলেন, একত্রিত হয়ে গেলেন। রাতের বেলায় তিনি সভা করলেন, সমাবেশ করলেন। সকাল বেলায় তিনি কোরআনের আলোচনা আফ্রিকার ভূখণ্ডে পৌঁছায় দিবেন। সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমরা কেমনে যাব। এই দোয়া শুরু করলেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়লেন। আজ চলে গেলেন দাজলার খনস্রাত নদীর কিনারে। যাওয়ার পরে জঙ্গলে দাঁড়ালেন আর ডাক দিয়া বললেন, জঙ্গলের প্রাণীরা রে, কে কোথায় আসো? আজ তোমরা জঙ্গল ছেড়ে দাও, আজ আমাদেরকে জায়গা করে দাও, আমরা এখানে বিশ্রাম করব, রাতের বেলা তাহাজ্জুদ পড়ব, সকাল বেলায় ফজরের নামাজের পরে কালেমার পতাকা নিয়ে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাব। সঙ্গে সঙ্গে এই কথা বলার সাথে সাথে সাপের লাইনে সাপ বের হলেন, বাঘের লাইনে বাঘ বের হলেন, সিংহের লাইনে সিংহ বের হলেন, বিচ্ছু লাইনে বিচ্ছু বের হলেন। কেউ জঙ্গলে থাকলেন না। জঙ্গলের সব বিষাদর প্রাণীরা জঙ্গল থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বন্ধুদেরকে নিয়ে রাতের বেলায় তাহাজ্জুদ পড়লেন আর ফজরের নামাজের পরে কালেমার পতাকা নিয়ে অশ্বরোহী সাহাবীদেরকে নিয়ে নদী পাড়ি দিবেন। এমন সময় হঠাৎ করে প্রবল বেগে বাতাস উঠে গেল। আর বাতাস ওঠার সাথে সাথে হাত থেকে খাবারের বাটিটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ওরে দরিয়ার পানি, তোমরা কি চেনো নাকি রে? এইটা সাধারণ কোনো ব্যক্তির বাটি না, সাধারণ কোনো মানুষের বাটি না, এইটা হচ্ছে সাহাবীদের বাটি। আল্লাহ আমাদের উপর খুশি হয়েছেন, আমরাও রবের উপর খুশি হয়েছি। আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন।
করবেন, আল্লাহ আমাদেরকে রহমত দান করবেন। আর তোমরা আজ আমাদের বাটিটা নিয়েছো, তোমরা শোনো ওহে দরিয়া, তোমার মাছ থেকে আমার সাহাবীদের বাটিটা তোমরা নিয়েছো, এই বাটিটা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দাও। হঠাৎ করে প্রবল বেগে বাতাস উঠে গেল, দরিয়ার মাছ থেকে ওই বাটিটা ভেসে আসলেন, বাটিটা হাত দিয়ে নিলেন। হাত দিয়ে নেবার পরে সাহাবীরা একত্রিত হয়ে সাক্ষ্য দিলেন, কালেমা সাক্ষ্য পাঠ করলেন, সাদা বাক্য পাঠ করলেন। আর দরিয়া পাড়ি দিয়া আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আল্লাহর নবী সাহাবীরা সাদ ইবনে আবি ওয়াক্কাস কালেমার দাওয়াত দিয়ে দিলে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের সঙ্গে থাকলে, কোরআনকে মানলে, কোরআন বিজয়ের আন্দোলন করলে বিজয় দেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দামনে ওয়ালে আয়াশিমা নেহি হাম जो बनकर सुका है इम्तिहा हमारे। আবহমান কাল থেকে আল্লাহর কোরআন আর ইসলামকে নিভাই দিবার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছিল, একটা জালিম সম্প্রদায় আল্লাহর কোরআন আর ইসলামকে নিভাই দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছোট্ট ছোট্ট বিপদ দিয়া জালেমদেরকে জমিন থেকে চিরতরে বিদায় করেছেন। আর মুমিনদেরকে আল্লাহ ফুলের মালা দিয়া, কালেমা দিয়া, সাকিনা দিয়া বিজয় দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে নাকি? কষ্ট পাচ্ছেন? আল্লাহ নবীজি সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বললেন, কোরআন যারা মানে, কোরআনের আন্দোলন যারা করে, তাদের কোনো ভয় থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ যারা বন্ধু হয়, আল্লাহ যারা দুষ্ট হয়ে যায়, আল্লাহর যারা প্রিয় পাত্র হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো প্রেশানি নাই, তাদের কোনো টেনশন নাই, তাদেরকে বিজয় দেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে রোশনুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত হয়, যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত হয়, সে জীবন হাজার বাধা বিপত্তি জুলুমকে কখনো মাথা পেতে মেনে নেয় না। ঠিক কিনা মুসলমান ভাইরা? দাজলার সেই খনস্রাট নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা যখন উড্ডীন করবেন, বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? সে আল্লাহ কি এখনো আছে না বুড়া হয়েছে? সে আল্লাহ আছে না বুড়া হয়েছে? সে আল্লাহ বুড়া হয় নাই, আছে। তার দৃষ্টান্ত 36 দিনের ছাত্রদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট তার প্রমাণ হয়েছে। এদেশের জনগণ চাইছিল পদত্যাগ, আর আল্লাহ আসমান থেকে বলছে, আল্লাযী আলাল আরশিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আমার দূরবীন দিয়া দেখছি বান্দা, তোরা চাইছিস পদত্যাগ, আর আমি আল্লাহ চাইছি দেশ ত্যাগ। আমরা চাইছি পদত্যাগ, আল্লাহ কইছে পদত্যাগ দিয়ে এদের সলিউশন হবে না, পদত্যাগ দিয়ে এরা ক্ষান্ত হবে না, এদেরকে দেশ ত্যাগ করতে হবে। বিজয় দেন তিনি কে? বিজয় দেন তিনি কে? ভাইয়েরা আমার, সেই আল্লাহর কথা বলছি যে আল্লাহ 36 দিন ছাত্রদের রক্ত নিলেন, সাইদে রক্ত নিলেন, বীর মুগ্ধে রক্ত নিলেন, যে আল্লাহ শহীদ রফিকে রক্ত নিলেন,
যে আল্লাহ খুলনার সাতক্ষীরার দুই ভাইয়ের রক্ত নিলেন, সে আল্লাহ এখনো বুড়া হয়ে যায় নাই। সেই আল্লাহ বিজয় দিয়েছেন। সেই আল্লাহর গোলামি যদি করি, বদরে বিজয় দিয়েছেন, উহুদে বিজয় দিয়েছেন, মোতারে বিজয় দিয়েছেন, খন্দকে বিজয় দিয়েছেন, যুদ্ধে বিজয় দিয়েছেন। সেই আল্লাহকে এখনো মরে গেছে না বেঁচে আছে? আজও যদি আমরা এক হয়ে যেতে পারি, আল্লাহর জন্য যদি এক হয়ে যেতে পারি, সেই মহান সত্তা ওয়াদা দিয়েছেন তিনি আমাদের বিজয় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমি আর বেশিক্ষণ বলবো না, মোনাজাত দেবো, চলবে কিছুক্ষণ? প্রিয় সিরাজগঞ্জবাসী, তাহলে আমরা যদি আল্লাহর হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমরা যদি আল্লাহর হই, আল্লাহ আমাদের হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহকে বাদ দিয়া শয়তানের পথ মানি, জালেমের পা চাটি, জুলুম করার পরেও বলে আগেরটাই ভালো ছিল, তাহলে বুঝতে হবে আপনি জালেমকে সমর্থন করে আপনিও পৃথিবীর সব থেকে বড় নিকৃষ্ট জালেমে পরিণত হয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলছেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জালেমরা অন্ধকার দেখবে, জালেমরা চোখে দেখবে না, জালেমরা বড় ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াবে। চক্ষু মেলতে যাবে, চক্ষু মেলবে না, কিছুই দেখতে পারবে না। কারণ জালেমরা এই দুনিয়াতে মুমিনদের উপরে, মাজলুমদের উপরে জুলুম করেছে। আর মাজলুমদের পক্ষে থাকেন আল্লাহ, আর জালেমদের পক্ষে থাকেন শয়তান। কথা কোন ঠিক কিনা? শয়তান জুলুম করে আর মাজলুমরা দোয়া করে। প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দেন, বেশি সময় নিব না। আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বিজয় দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরাও যদি এক হয়ে যাই, আমরা যদি ভেদাভেদগুলো ভুলে এক হয়ে যাই, সে আল্লাহ আমাদেরকেও বিজয় দিবেন। যদি বিজয় পেতে চান, সব দল মত নির্বিশেষে, সব কথা, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে এক হয়ে যেতে হবে। কার জন্য? ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। এইবার কোরআনে কারিমকে নিভায়ে দেওয়ার জন্য জালেমেরা যুগে যুগে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পতন দিয়েছেন। ইব্রাহিম পারে নাই মূসাকে, ইব্রাহিম পারে নাই নমরুদ, পারে নাই ইব্রাহিমকে ঠেকাতে, ফিরাউন পারে নাই মূসাকে দমন করে দিতে, আল্লাহর নবীজি পারে নাই আবু জেহেল নবীকে দমন করতে। এই বাংলাদেশে কোরআন প্রেমিক তাওহীদি জনতাকেও তারা পারবে না আল্লাহর কোরআন আর ইসলাম থেকে দূরে সরায় রাখতে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা চায় আমার আলোকে নিভায়ে দিতে, কোরআনটাকে নিভায়ে দিতে। আমার আলোটাকে নিভায়ে দিতে পারলে তাদের ব্যক্তিগত তন্ত্র মন্ত্র কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউরিদু নালিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লামা ইকবাল বলেন, সাথে যা কার হয় अजल से था इमरोज सते जाका रहा है अदल से था इमरोज सिरागे मुस्तफा बीजे शरारे बोला हबीब। আবহমান কাল থেকে কাফেরেরা চেয়েছিল মুহাম্মদের চিরাগকে নিভায়ে দিতে, মুহাম্মদের উপর জুলুম করে মুহাম্মদের আত্মীয় স্বজনকে, কোরআন প্রেমীদেরকে চিরতরে বিদায় করতে। আল্লাহ বলছেন, এ আলো, এ কোরআন আমি প্রজ্বলিত করব। পৃথিবীর কোনো শক্তি নাই যে আল্লাহর কোরআনকে নিভায়ে দিতে। প্রিয় ভাইয়েরা, ওরা চেয়েছিল প্রকাশ্যে, আর 24 লেডি ফিরাউনেরা চেয়েছিল গোপনে। গোপনে কেমনে? যে তাফসীর মাহফিল বন্ধ করলে এদেশের তাফসীর বন্ধ হবে, বক্তার মুখের আলোচনা বন্ধ করলে ইসলাম নিভে যাবে, কোরআন নিভে যাবে। তবে এক সাইদি মরে গেছে, লক্ষ সাইদি জমিনে জন্ম নিয়েছে।
বেড়া কষ্ট পাইলেন? কথা ঠিক না? ঠিক ঠিক বলছি তো? আমার ওয়াজগুলো বাস্তবতার সাথে আপনাদেরকে মিলাই নিতে হবে। আমিও আপনাদেরকে শোনাইতে পারতাম কানে হাত দিয়া মায়ের ওয়াজ, বাপের ওয়াজ, পীর সাহেব জর্দা কেমনে খায়, কোন কায়দায় পান খায়, এই ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতে পারতাম। আমার এত প্রেশারও হইতো না, হার্টে চাপও পড়তো না। কিন্তু না, এই ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। আগে হয়েছে ওয়াজ আর এখন হবে ওয়াজ। সমাজের পরিবর্তন না হলে সুবহানাল্লাহ জিকির দিয়া পরিবর্তন হইতো না। পরিবর্তনের জন্য আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতের আইন বাস্তবায়ন করতে হবে, যোগ্য নেতৃত্ব দিতে হবে, খেলাফতের মসনদে যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব আসনে বসাতে হবে। ভাইয়েরা আমার, তাহলে সেই মহান আল্লাহ বলছেন, আমি যুগে যুগে জালিমদেরকে ছোট ছোট বিষয় দিয়া পরাজয় করে দিয়েছি আর মুমিনদেরকে বিজয় দিয়েছি। একটা উদাহরণ যদি টানি, বদরের প্রান্তরে বলেন তো কতজন সাহাবী ছিল? 313 জন। ইসলামের কত নাম্বার যুদ্ধ? প্রথম যুদ্ধ নাম হলো বদর। 17ই রমজানে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কাফেরদের বিরুদ্ধে। নবীজির অস্ত্র নাই, নবীজির কোনো ট্রেনিং নাই, সাহাবীদের কোনো ট্রেনিং নাই, কিন্তু তারা ট্রেনিং ছাড়াই, অস্ত্র ছাড়াই 313 জন মুজাহিদ নিয়া জালেমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঘর থেকে বের হলেন। আল্লাহু আকবার। অস্ত্র নাই, ট্রেনিং নাই, AK-47 নাই, গোলা বারুদ নাই, টিয়ার শেল নাই, রামদা নাই, হকিস ঠিক নাই। আমাদের সমাজের কিছু ভাইদেরকে আমরা দেখছিলাম সব প্রস্তুত করে রাখছিল হুজুর মারার জন্য। কথা কন না? ট্রেনিং নাই, অস্ত্র শস্ত্র নাই, গোলা বারুদ নাই, টিয়ার শেল নাই, সোররা গুলি নাই, কিন্তু সাহাবীদেরকে নিয়া আল্লাহর প্রতি ভরসা করে 313 জন মুজাহিদ নিয়া নবীজি বদরের প্রান্তরে রওনা করলেন। সাহাবীরা সহ চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি বদরের প্রান্তরে যাই, বিজয় আমাদের অনিশ্চিত হয়ে যাবে। ট্রেনিং দিলেন না, আমাদের প্রশিক্ষণ দিলেন না, কেমনে ছুরি চালাবো, কেমনে তীর ধনুক নিক্ষেপ করব। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। তোমরা জেনে রাখো, যখনই আমরা নিয়াত করেছি জালিমের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তা তো দেখা বাদ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শুধু দেখেন নাই, বরংস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বিজয় পর্যন্ত দিয়া দিবেন। বিশ্বনবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরুল্লাহি করিব। আরো জোরে, আরো জোরে। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও নবীজি, আমাদের কি বিজয় আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি টেনশনের কোনো কারণ নাই, মুমিনের সঙ্গে আছে আল্লাহ আর মুনাফিকের সাথে আছে শয়তান। বিজয় হবে আপনার, তবে এত সহজেই বিজয় নয়, বিজয় হবে একটু দেরিতে। আমি কাফেরদেরকে নাস্তানাবুদ করে, জুলুমদেরকে, ফ্যাসিস্টদেরকে, খুনিয়া সন্ত্রাসীদেরকে চিরতরে জমিন থেকে ডাবায় দিয়া মুমিনদেরকে কাতারে কাতারে বিজয় দেব, তবে সময় লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, শুরু হয়ে গেল যুদ্ধ। আবু জেহেল অসংখ্য গণিত কাফের নিয়া, তীর ধনুক নিয়া আবু জেহেল সেলটা টেনে নিলেন। যে জায়গায় আবু জেহেলের জায়গা, সে জায়গাটা ছিল শক্ত মাটির জায়গা। শক্ত মাটিতে তাবু টানলেন আর সবগুলো গুলি তাক করে রাখলেন। মুহাম্মদকে চিরতরে বিদায় করবেন।
মুহাম্মাদের বাহিনীদেরকে চিরতরে বিদায় করবেন। এইবার আল্লাহ রসুল যেখানে তাঁবু টানলেন, এটা আমার কথা বানানো কথা নয়। তাফসিরে মারিফুল কোরআন এসেছে, তাফসিরে সফওয়াতুত তাফাসিরে, তাফসিরে জালালাইনে প্রসিদ্ধ 3টি গ্রন্থে এসেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি যে জায়গায় তাঁবু টানলেন সেই জায়গাটা ছিল বালুকাময় জায়গা। আপনারা চরাঞ্চলের মানুষ, বলেন তো বালুকাময় জায়গায় হাঁটতে গেলে পা কি সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? যতই আগতে যাবেন, এগোতে যতই যাবেন, পা আগাবে না, পিছনের দিকে যাবে। আপনারা প্র্যাকটিক্যালি জানেন। আল্লাহর নবীজি যে জায়গায় তাঁবু টানলেন, যে জায়গায় ঘর করলেন সাহাবীদেরকে নিয়ে, অধিকাংশ সাহাবীরা হাঁটতে পারে না, আগাতে যায়, পা গুলো পিছনের দিকে চলে যায়। বিশ্ব নবীজি কি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, এই মুহূর্তে আমাদের ট্রেনিং নাই, তারপরে অস্ত্র নাই, আমাদের বিজয় মনে হয় অনিশ্চিত হয়ে যাবে। নবীজি বললেন, সাহাবীরা রে, কেন কেন বলো বিজয় অনিশ্চিত হয়ে যাবে? এইবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে যাই, পা সামনে যায় না, পা পিছনের দিকে আসে। কারণটা কি? বলে বালুকাময় জায়গা। আর আবু জেহেল যে জায়গায় তাঁবু টেনেছেন সেই জায়গা শক্ত মাটির জায়গা, শক্ত মাটিতে দৌড়ালেও পাটা কেড়ে যায় না, যে জায়গার মাটি সে জায়গায় থেকে যায়। ঠিক কিনা? আব্বাদের মানে কষ্ট হয়ে দিছে। কাদের কষ্ট হয় না? হাত তোলেন তো। কার কার কষ্ট হয় না? হাত তোলেন। কষ্ট হয় না আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা যে জায়গায় তাঁবু টেনেছি নবী গো, সেই জায়গাটা বালুকাময়। একটু আপনি ব্যবস্থা করেন, টেলিফোন দেন। কারে টেলিফোন দিবেন? আরে জোরে কন। আল্লাহরে আপনি একটু কল করেন। আল্লাহরে কল করার জায়গা যাই নামাজ, কথা কন ঠিক কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিবলামুখী হলেন, আর দাঁড়িয়ে দোয়া বললেন, আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ তাআলা, আমার সাহাবীরা বিপদে পড়েছেন, যে জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করব সেই জায়গা বালুকাময় জায়গা। আর রাতের বেলা সাহাবীরা ঘুমিয়েছেন। ঘুমানোর ফলে অধিকাংশ সাহাবীরা যুবক ছিলেন। যুবক বয়সে সকলের একটা সমস্যা হয়, যাকে আমরা বালাগাত মান্তিকের ভাষায় এহতেলাম বলি, ইংরেজিতে বলেন নাইট প্রেশার। যুবক যারা, তাদের এই ঘটনা ঘটে কি ঘটে না? অধিকাংশ সাহাবীদের বাংলা কথা স্বপ্ন দোষ হয়ে গেল। এখন বুঝছেন তো? স্বপ্ন দোষ হয়ে গেল। গোসল ফরজ না ওয়াজিব? কথা কয় না, আরো জোরে কন। অনেক ভণ্ড আছে কয় আমাদের গোসল লাগে না, কারণ যেই পানির জন্য হাসাইন হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছে, আর সেই পানি দিয়ে আমরা গোসল দিব, এটা হতে পারে না। এমন ভণ্ড আছে না নাই? আমার কদম সাইরা দিয়া বাবার কদম ধর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর, বাবারে দে বাবা হি হি। দয়াল বাবা আল হোসানি পুসাব করে লয় না পানি, এই টানা টানি করে ভণ্ড পর্দারি ভিতর, বাবারে আয়না বসায়া দে মোর কলবের ভিতর, বাবারে হি বাবা হি হি। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা, আমি জানি গো ও আমি বুঝি গো, মুর্শিদের নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, কথা কয় না? আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, তুমি আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা ঘরে, আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে। আছে না নাই? যুবকেরা এখন বসতে যান, হুজুর ঠিক আছে, কথা হয় না? এখনো শুরুই করি নাই তো। আছেন তো আপনারা? আছেন তো? লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্যা তিনটা। এক নাম্বার সমস্যা, যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গায় বালি। দুই নাম্বারের সমস্যা হলো আমরা যে রাতের বেলা ঘুমাইছিলাম, ঘুম তো আসে নাই, মনের মধ্যে খুব ভয়। এই 16 বছরে আমরাও ঘুমাইতে পারি নাই। ওয়াজ করে রাত 3টায় বাড়িতে গেলে ফজরের আগে ডিসি ডাক দিয়ে বলে এসপিকে পাঠায়, এসপি থেকে পুলিশ পাঠায়। পুলিশ এসে কয়, হুজুর আমার কোনো দোষ নাই, মন খারাপ করবেন না, উপরের চাপ, চলেন একটু যাই। কিসের চাপ? যেই পুলিশ আমাদের হাতে হ্যান্ডকাপ দিত সেই পুলিশ এখন ফোন দিয়ে কয়, হুজুর আপনাকে দেখি না, আসেন এক কাপ চা খেয়ে যান, আর কিছু মনে করেন না। এখন আপনাদের যা ইচ্ছা তাই করেন। কথা কয় না? আমি একটা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতাম, তো জুমার মসজিদের সভাপতি আর সেক্রেটারি বুদ্ধি করে আমাকে মসজিদ থেকে ভাগানোর এক সূক্ষ্ম পরিকল্পনা করেছিল। আল্লাহর এমন ইশারা, ছাত্র জনতা সেই সময় বিপ্লবের সময়ে এমন ধাক্কা দিল, ওই ফ্যাসিস্ট খুনিদের পাঁচাটা সভাপতি সেক্রেটারি পালায় তো গিয়েছে। ওই মসজিদের সভাপতি সেক্রেটারি অন্তর্বর্তীকালীন দায়িত্ব এখন আমার কাঁধে। আলহামদুলিল্লাহ। কন আসা মানুষ নয়, বাঙালি মওদুদিকে চিনে না, কিন্তু বিশ্বের 228টা রাষ্ট্র মওদুদিকে শুধু মওদুদি বলে স্বীকৃতি দেয় না, মওদুদির নাম ধরার আগে উস্তাদ স্বীকৃতি দিয়া মওদুদির নাম বলে। মওদুদির সিলেবাস পড়ার মতো তো মাথায় মালপানি থাকা লাগবে। হ্যাঁ, বুঝবা কেমনে? মওদুদির বই পড়ে না, অন্ধভক্ত। সত্যের সাক্ষ্য বইটা পড়েন, একামতে দিন পড়েন, জীবন্ত নামাজ পড়েন, জীবনের পরিবর্তন প্রত্যেকটা পরতে আসবে। আপনি জীবনে সত্যের সাক্ষ্য পড়েন নাই, সত্যের সাক্ষ্য যদি পড়তেন আপনি আপনার বাপ দাদার কিচ্ছা কাহিনী জাতিকে শোনাতেন না, কোরআন আর হাদিস ছাড়া বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেন না। প্রিয় ভাইরা, মওদুদিকে আমরা নাকি বলে মওদুদির উম্মত। আহা, আল্লামা সাইদিকে যেদিন ধরলো এদেশের হুজুররা বলল এটা রাজনৈতিক বিষয়, আমার জীবন বাজি রেখে ছাত্র ভাইয়েরা, ছাত্র শিবির জামাতের লোকেরা জীবন দিল, আর এক গোলান হুজুর বলল দোষ না থাকলে এমনি ধরে, দোষ না থাকলে এমনি ধরে। মিয়া, দোষ আল্লামা সাইদির ছিল না। আল্লামা সাইদি একজন 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির হবার কারণে এদেশের বাতিলদের কলিজায় আগুন ধরেছিল। কিন্তু তোমরাও তো বাঁচো নাই। তবে আমরা হিংসা নই। যেদিন মামুনুল হককে কারাগারে নিয়ে যায় সেদিন আমরা প্রথম হুঙ্কার দিয়েছি। যেদিন জুনাইদ আল হাবিবকে কারাগারে টেনে টেনে নিয়ে যায় আমরা জীবন বাজি রেখে হুঙ্কার দিয়েছি। যেদিন রফিকুল ইসলাম মাদানিকে যখন ধরে নিয়ে রিমান্ডে নেয় আমরা হুঙ্কার দিয়েছি। আমরা আলিয়া কওমি ভেদাভেদ করি না, ডিভাইডেড করি না। আমার কথা হলো, দেহের একটা পশমে টান দিলে যেমন গোটা শরীর কেঁপে ওঠে, এক আলেমের গায়ে হাত দিলে আমার শরীর কেঁপে উঠবে যদি আমি মুমিনের বাচ্চা হয়ে থাকি। আল্লামা সাইদিকে আমরা হারিয়েছি, এমন আলেম আর এ শতাব্দীতে জন্ম নিবে না। আল্লামা সাইদির মতো আলেম আর এ শতাব্দীতে জন্ম নিবে না। তাকওয়ার দিক থেকে বলেন, আলোচনার দিক থেকে বলেন, এলেমের দিক থেকে বলেন, এদেশের বহু বক্তা কেউ সাইদির মোচ নিয়েছে, কেউ সাইদির নাহমাদুহু বলার স্টাইল নিয়েছে, কেউ সাইদির মতো চশমা পরে স্টাইল করেছে, কেউ সাইদির মতো কথা হাত নাড়ায় নাড়ায় বলে। আল্লামা সাইদির এখলাস আর আমাদের বক্তাদের এখলাস আসমান জমিন তফাৎ। শতাব্দীতে রানী গোলাপ একটাই হয়, দুইটা হয় না। 1000 বছরে একটা রানী গোলাপ ফোটে, প্রতি মাসেই রানী গোলাপ ফোটে না। একটা রানী গোলাপ ছিল, কোরআনের পাখি আল্লামা সাইদি গিয়েছে তো আর সাইদি জমিনে জন্ম নিবে না, নিবে না, নিবে না। ভাইরা আমার, আল্লামা সাইদিকে কি করলো? হসপিটালাইজড করে তারা হত্যা করলো। আমরা এতটাই হিংসুক হয়ে গেলাম যে টুপির সাথে না মিললেই ফতোয়া দিই। আসেন, বুকে আসেন, আর ভেদাভেদ করেন না। ভেদাভেদের সময় এখন না। প্রিয় ভাইয়েরা, স্কুলে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা চলাকালীন একজন টিও এসে বলছেন যে বাবা তোমরা তো ভালোই লিখতেছো, বলো তো
একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে সব থেকে বিপদের নাম কি? ডাক দিয়া বলছেন, স্যার আমাকে বললেন, আমি বললে কি আমাকে পুরস্কার দিবেন? এখন ওই ছাত্রটা ছিল 52 রোলের ছাত্রর প্রতি ছাত্রী বলেন, শিক্ষক বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই দুর্বল। ক্লাসের ফার্স্ট বয় যিনি, তার সঙ্গে সবাই ভালোবাসা করতে চায়। 52 রোলের ছাত্র, সূত্র জানে না, ওকে টিও প্রশ্ন করছে। এখন ও দাঁড়ায় বলতেছে, স্যার আমি উত্তর দিলে কি পুরস্কৃত করবেন? স্যার বলছে, বেটা বস, তুই পারবি না, তুমি আব্দুল সত্তার দাঁড়াও। 1 রোলের ছাত্রকে বলছে, 1 রোলের ছাত্র তো পারে না। এইবার টিও বলছে, ওনার কাছেই শোনা হোক ওই ছাত্র কি বলে। এইবার ডাক দিয়া বলছে, বলো তো বাবা, পৃথিবীর সব থেকে বিপদের নাম কি? উনি বলছে, স্যার এটা সহজ প্রশ্ন, লঙ্গিতে আগুন ধরা। কি? লুঙ্গিতে আগুন ধরলে ছেড়ে দিলে ইঞ্জিন দেখা যায়, আর পরনে থাকলে ব্যাগগুন পরা যায়। কথা কয় না? আরে কথা কয় না? এখন আমাদের দশা তাই হয়েছে। হুজুর আর বেশি বাড়াবাড়ি কইরেন না, 8 রাকাত না 10 রাকাত, আমিন পড়বেন না জোরে পড়বেন, মিলাদ পড়বেন না শুয়ে পড়বেন, বসে পড়বেন না হালে পড়বেন, এগুলো বাদ দেন। আসেন, এখন আমাদের বিপদ, ছেড়ে দিলেও সব দেখা যাবে, পরনে থাকলে পোড়া যাবে, তবে পরনেই থেকে আমাদের আগুনকে নিভাতে হবে। আমরা যদি এক হয়ে যাই, এ আগুন এমনিতেই নিভবে, আগুন থেকে রহমত নাজিল হবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা যদি ঐক্য হই, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। ভারতের জমিনে একটা উদাহরণ, কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হইতেছে? কত বাজে ভাই? 12টা বাজছে কি? চলবে ফজর পর্যন্ত? হ্যাঁ, কান লাগান। এখনো ওয়াজে যাইনি, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, সমস্যা নাই তো? সব শেষে তবারক শাহ রহমতুল্লাহ আলাই আছে। হ্যাঁ প্রিয় বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা যদি এক হইতাম, আমরা যদি সবাই এক হয়ে যেতাম, ছোটোখাটো বিষয়গুলো আইন করে বন্ধ করা হইতো। এদেশে একমাত্র একটি সংগঠন, তারা রক্ত দিতেও জানে, জীবন দিতেও জানে, নাম কওয়ার দরকার নাই, জামাত আর শিবিরেরা। আর আপনারা কোন আকিদা খারাপ? আকিদা যদি খারাপ হইতো, গোলাম আজমের কি দরকার ছিল ফাঁসির কাস্টে যাওয়ার? সুবহান ভাইয়ের কি দরকার ছিল ফাঁসির কাস্টে যাওয়ার? আলী হাসান মুজাহিদের কি দরকার ছিল ফাঁসির কাস্টে ঝোলা? আহা, হ্যাঁ, মানুষের দোষ নাই, দল মানে এ দল তো মানুষই বানিয়েছে, ভুল ত্রুটি থাকবে। আমি একদম সাফাই গাইতেছি না, ভুলগুলো শুধরাবো, আপনাদেরও আছে তাদেরও আছে, সকলেরই ভুল আছে। ভুল না থাকলে মানুষ নয়, তবে ভুলগুলো বাদ দিয়া কাঁধে কাঁধ মিলে এখন যদি আমরা এক হয়ে যাই, আমরা যদি সবাই এক হই, তাহলে আগামীর নেতৃত্ব আমরাই দিব, কোনো ফ্যাসিস্ট খুনিরা নেতৃত্ব দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। বদরের প্রান্তরে মনে আছে তো? এইবার সাহাবীরা আল্লাহর নবীজিকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, 3টা সমস্যার মধ্যে পড়ে গেলাম। এক হলো বালু, এমন বালি, এই বালুতে আমাদের চলাচল সম্ভব নয়, বিজয় সম্ভব নয়। 2 নাম্বার পানির প্রয়োজন, 3 নাম্বার সহ্য হয় না, ক্ষুধা লেগে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। বৃষ্টি নাজিল করার পরে সঙ্গে সঙ্গে যখন আল্লাহর নবীজির বালুকাময় জায়গায় বৃষ্টি পড়ে গেল, বৃষ্টি পড়ার সাথে সাথে বালুকাময় জমিনটা শক্ত হয়ে গেল। আবু জেহেলের ওই জায়গায় যখন পানি পড়ল, আবু জেহেলের শক্ত মাটিটা পিচ্ছিল হয়ে গেল। আবু জেহেল সামনে যত এগোতে যায়, পিছনের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবীজি টেনশনের কোনো কারণ নাই, একটু অপেক্ষা করেন, বিজয় আমি আল্লাহ আপনাকেই দিয়া দিব। প্রিয় ভাইরা, এইবার আবু জেহেলের জায়গায় পানি পড়ল। পানি পড়ার সাথে সাথেই জায়গায় এমন পিচ্ছিল হলো, আবু জেহেল চাইতে চায় বেলকুচির দিকে, কিন্তু রোড ঠেলে নিয়ে যায় এনায়েতপুরের দিকে। আল্লাহু আকবার। কাল সকালে কয় খেলা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে?
খেলা শুরু। এইবার আল্লাহর নবীর দুইজন মর্দে মুজাহিদ মাজ আর মুহাফিজ, মদিনার আফরাজ ছেলে মাজ আর মুহাফিজ এইবার দুই হাতে শক্ত করে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনাকে নাকি আবু জেহেল খুব কষ্ট দেয়, একটু অনুমতি দেন তো, আবু জেহেলের হাত ঠ্যাং ভেঙে ওরে আজকে প্যাকেট করে বাড়ি পাঠাই দেব। নবীজি বললেন, আবু জেহেল যে হুমরা সুমরা মানুষ, আর তোমাদের শরীরে তো গোশত নাই, তোমরা কেমনে আবু জেহেলকে মারবা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে যদি ঈমান থাকে চেহারা দিয়ে কাজ হয় না, চেহারা বেশি দিয়ে হবে কি? ঈমানের পাওয়ার যদি কলিজায় না থাকে ওই চেহারার 4 পয়সার মূল্য নাই। পর্দা করার জন্য যেমন দেহের শক্তি লাগে না, ঈমান আর মনের শক্তি লাগে। ইসলামের জন্য জিহাদ করার জন্য শরীরে গোশতের দরকার হয় না, ঈমানের তাজাল্লি, ঈমানের পাওয়ার লাগে। কথা ঠিক কিনা? বারা লিল্লাহি তাকবীর। ওই একটা গান শুনছিলেন আপনার, মনে যদি পছন্দ রে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? ওই বেটিরে এখন আর দেখা যায় না। দুতরা সেতারা ডুগি তবলা খুঞ্জরি বেঞ্জু নারিঙ্গি সারেঙ্গি ইলেকট্রিক ড্রাম সাইড ড্রাম বিট ড্রামে বাড়ি দিত। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফিরে ঘামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল বাবা যেই দিন। মমতা চিনেন না? হে বেটি কয়, আমি বুখারি তিরমিজি মুসলিম শরীফ সব মুখস্থ করছি, পবিত্র সংসদে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, আগে যায় গান শুরু করতো। এ বেটিরও এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। ভাইয়ারা আমার, তাহলে আবু জেহেলের বিজয় নাকি পরাজয়? আবু জেহেলের বিজয় না পরাজয়? এইবার মদিনার আফরাজ ছেলে মাজ আর মুহাফিজ দুই ভাই গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। আল্লাহর নবীজি বললেন, অনুমতি দিব, তার আগে আমার একটা কথা হলো, তোমরা এত ছোট মানুষ, কেমনে তোমরা জিহাদের ময়দানে যাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলেই আমরা চলে যাব। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম, তবে তোমরা দুইজন মারামারি লাগো। এই লড়াইয়ে জিতবে যারা, আবু জেহেলের সঙ্গে পাল্লা দিবে তারা। আল্লাহু আকবার গণ, আরো জোরে। ভাইয়ারা আমার, এইবার শুরু হলো লড়াই। দুই ভাই একত্রে, দুই ভাই লড়াই শুরু করলেন। আল্লাহর নবী, সাহাবী, মদিনার আফরাজ ছেলে মাজ আর মুহাফিজ দুই ভাই লড়াই করছেন। এমন সময় আল্লাহর নবীজি হাসতেছেন। বড় ভাই ছোট ভাইকে পায়ের নিচে ফেলায়া গায়ের শক্তি দিয়া ডাবায় ধরছেন আর বলছেন, মুয়াজ রে, তুই বাড়িতে থাক, আমি জিহাদের ময়দানে চলে যাব। সঙ্গে সঙ্গে ছোট ভাই বড় ভাইয়ের কানে কান লাগাই দিয়া ডাক দিয়া বলছে, ভাই রে, তোর সঙ্গে কতদিন ঘুরলাম, তোর সঙ্গে কতদিন খাবার খেলাম, তোর সঙ্গে কতই বিকালে বাজারে গেলাম, প্রিয় ভাই রে, আজ তুমি জিহাদের ময়দানে যাবে, শহীদ হয়ে যাবে, আর আমি একাই বাড়িতে থাকবো, এটা হতে পারে না। ও প্রিয় ভাই, তোমার শরীরের শক্তি কমায় দাও, আমি তোমার গায়ের উপরে উঠে দেখায় দিতে চাই আমিও কম না, আমার শরীরেও শক্তি আছে। আল্লাহু আকবার। এইবার যখন বড় ভাই তাই করলেন, রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, ও মাজ আর মুহাফিজ রে, আমি অনুমতি দিয়ে দিলাম, আর দেরি করো না রে, যাও যাও, ওই জালিম আবু জেহেলের সঙ্গে তোমরা ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করো। জোরে কোন আল্লাহু আকবার। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, সেই শহীদের তরে তাদের উপরে আমার ঈমান তাদের প্রতি করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, চালাবো না মোনাজাত দিব? 12টা কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, চলবে? আপনারা আছেন?
মদিনার সেলিম মাজার মুহাফিজ দুই ভাই এইবার যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। দেখেন ঘোড়ার পিঠে আবু জেহেল বসে আছে। এইবার ওয়াজটা মিলাই নেন। আবু জেহেল ঘোড়ার পিঠে বসে আছে আর প্রশাসনের লোকদেরকে বলে কত গুলি চালানো লাগে চালাও, আমি সিঁহাত থেকে নামতেছি না। ওয়াজ শুধু মিলাই নেন। এক পর্যায়ে আবু জেহেল এই ঘোষণা দিয়ে দিলেন, 6 বাহিনীর প্রধানকে ডাকলেন। ওই সমাজের ধর্মমন্ত্রী আবুল আহাব, পররাষ্ট্রমন্ত্রী ওদবা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা, এইবার কূটনৈতিক প্রতিমন্ত্রী হলো ওলীদ ইবনে মুগিরা। বড় বড় পণ্ডিতেরা নেতৃত্ব দিচ্ছেন সার্কিট হাউসের ভিতরে। বক্তব্য দিচ্ছে আবু জেহেলের কতগুলো গুলি যাবে, ছাত্র মরুক আর বুড়া মরুক আর বুড়ি মরুক, ক্ষমতা ছাড়া যাইতো না। ওরা কইছিল একভাবে, 24 সালের 90 ফিরাউনেরা চালাইছিল আর একভাবে। কত মানুষ মরে মরুক, দেখার কোনো বিষয় নাই, ক্ষমতা ছাড়া যাবে না। মাজার মুহাফিজ ইমিগ্রেশন ছাড়াই, টেস্ট ছাড়াই, সূক্ষ্ম কৌশলে আবু জেহেল যেখানে দাঁড়ায় ছিল ওই জায়গায় দুই ভাই গিয়া এক ভাই ডান পা ধরলেন আর এক ভাই বাম পা ধরলেন। এদেশের মাঝেরাও কেউ হলো কাকরাইলে, কেউ হলো গাজীপুরে, কেউ হলো লক্ষ্মীপুরে, কেউ হলো উত্তরায়, কেউ হলো 24 নম্বর সেক্টরে, কেউ হলো গণভবনের সামনে, কেউ হলো বঙ্গভবনের সামনে। একত্রিত হয়ে 2:30টার সময় যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়া ঢুকেছিল, ঘরের মধ্যে ছিল আর দেরি করতে পারে নাই। পিছনে রাস্তা দিয়া লিপস্টিক মুখে দেওয়া বাদ দিয়া শুধু শাড়ি পরে এক জোড়া স্যান্ডেল নিয়ে পালায় যেতে বাধ্য হয়েছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকো আসছে বাতিল তো কাঁপছে, হকো আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব তোর জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। তালা ঝুলাই দিতাম যদি আর 5টা মিনিট থাকতেন। ছাত্র জনতা তালা ঝুলাই দিত আর 10টা মিনিট যদি চা খাইতেন। কারণ অত্যাচারের শিকল ভেঙ্গে ছাত্র জনতারা জীবন দেবার জন্য বাড়িতে বাবা মাকে বলেছে, বাবা টেনশন করো না, হয়তো বিজয় নয়তো শাহাদাত হয়ে যাবে। আপনাদের মনে কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে ভাইয়ারা? এইবার মাজার মুহাফিজ দুই ভাই গেলেন, এক ভাই ডান পা আর এক ভাই বাম পা। আবু জেহেল ঘাড়ে গোস্ত বেঁধেছে অবৈধ খাইতে খাইতে, চেহারার সাইজ বুড়ির সাইজ। 9 মাস আবু জেহেলের, দেখে মনে হইতেছে আসলে ওই নেতা হলো অবৈধ। দুই ভাই গিয়া লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে এক ভাই ডান পা আর এক ভাই বাম পা এই রকম করে যখন টান মারছে, এক টান দেওয়ায় আবু জেহেল যখন ঘোড়া থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, আবু জেহেলের সাঙ্গ বাঙ্গরা বলছে, রে কেমনে আমি চাই না যারে, ভবে পাই না তারে, সেই হুজুর বাস করে আমারই ঘরে। কথা কন না? 153 জন সমন্বয়কের মধ্যে 150 জনের শিবিরের পোলা। কথা কয় না? দেখেন নাই আপনারা? বারবার বলছিল চোরের মন পুলিশ পুলিশ, উনি বলছিলেন খালা আম্মা শিবির ছাড়া এগুলো কেউ হইতে পারে না, ছাত্র দলও না, ছাত্রলীগও না, কেউ না, এরা হলো সব শিবিরের পোলাপান হাতে ব্যাগগুন, এরাই পারবে। এই জন্য নিষিদ্ধ করেছিল, 7 দিনের মাথায় তারাই নিষিদ্ধ হয়েছে। পায়রা মাজার মুহাফিজ এইবার যাওয়ার পরে যখন আবু জেহেলের হাতে টান দিয়ে যখন ঘোড়া থেকে ফেলাই দিছে, আবু জেহেল কলো এই মৌলবাদীর লোকজন ঢুকলো কেমনে, কোন ঘুষ নিয়ে ঢুকলো? মাজার মুহাফিজ বলল, আল্লাহি ফুস্তু ওয়া রাব্বি ওয়া রাব্বাকুমুল কাবা, আমি সেই কাবার মালিকের রাজত্ব করে বলছি, আমরা শাহাদাতের নাজরানা পেশ করার জন্য এই ময়দানে ঢুকছি। হয়তো শাহাদাত নয়তো আমাদের জীবন, হয়তো শাহাদাত নয়তো বিজয়, হয়তো খেলাফত নয়তো বিজয়। যেরকম আল্লাহু আকবার। ভাইয়েরা আমার খুব মনোযোগ দেন। জালিম রাজিব জমিনের টিকসই হতে পারে না,
ছোট্ট মানুষের একটা থাপড় খায়া জমিন থেকে বিদায় হয়ে যায়। এইবার মাজার মুহাফিজ যখন থাপ্পড় মারলেন, থাপ্পড় খাওয়ার সাথে জমিনে ধরাশয়ী হলেন। আবু জাহলের লোকজনেরা মাছকে ধরলেন, ডান হাতটা কেটে দিলেন, বাম হাতটা কোপ দিয়া কেটে দিলেন, মস্তক থেকে কল্লা আলাদা করে দিলেন, শরীরটায় কোপ মারলেন। বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বড় ভাই হাত দিয়া বললেন, ছোট ভাই রে আমি তো চলে গেলাম, শাহাদাতের নাজরানা পেশ করলাম। ছোট ভাই রে আমার একটা কথা শুনে রাখো, এই জীবন যদি আল্লাহর জন্য দিতে হয় দিয়ে দিবা, পতাকা মুখে নিয়া কালেমার বিজয় দিবা, তবে আবু জাহলের কাছে মাথা নত করবে না। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না, কোরআনের কর্মী হয়েছি বলে মারলে বাধা দিব না। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, ছোট ভাই এইবার তিনি লড়াই শুরু করলেন। একই কায়দায় ডান হাতে যখন কোপ মারলেন, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে যুদ্ধ করাটা অনিশ্চিত হবে। ইমান কতটা থাকলে এমন কাজ করতে পারে? ওই যুদ্ধের ময়দানে ডান হাতটা পায়ের নিচে দিয়া আল্লাহু আকবার বলে টান মারলেন, হাতটা ছিঁড়ে গেল। বাম হাতটা ঝুলতেছিল, পায়ের নিচে দিয়া আল্লাহু আকবার বলে টান মারলেন, হাতটা ছিঁড়ে গেল। এইবার কালেমার পতাকা কোন দিকে ধরবেন? পা দুটো কেটে দেওয়া হলো, শুধু কল্লাটা দেহের মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা, মুখের মধ্যে কালেমার পতাকা নিয়া হামাগুড়ি দিয়া দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবারের তাকবীর দিচ্ছেন, হাত জানাই দিচ্ছেন বাতিলেরা রে, হাত কাটছো, পা কাটছো, আমার শরীরটা ব্লেড দিয়া কুচি কুচি করে কেটে দিয়েছো, আমার তো জীবনটারে কাটতে পারো নাই, রুহুটারে কাটতে পারো নাই। যতক্ষণ আমার দেহে রুহু বিদ্যমান থাকবে রে, এক চুল কালেমার পতাকা আমি ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। আবু জাহেল বললেন, ওরে মেরে ফেলো। ডাক দিয়া বললেন, আমরা তো মরার জন্য এসেছি, কিন্তু মরব, শুধু মরব না, ফায়াক তুলু না ওয়ায়ুক্তালুন, মারব এবং মরব। কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান সারা জীবন করে ওয়াকামার কুকাম, কবরে যাবার আগে আগে মসজিদে গিয়া আল্লাহরে কয়, আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ কয়, তুই ছিলি বাঁকা, মরার আগে এবার হইতে চাই সোজা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, কবরে যাবার পরে ডাক দিয়া বলবে, এরা কারা? আল্লাহ কবে, এরা তারা যাত্রার সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, গাঁজা খাইতো 5 ওয়াক্ত। ও ফেরেশতারা, এদেরকে ধর, লাগা লাথিয়ার সর, সুতরাং জাহান্নামে ঢুকাই দিয়া জরিমানা আদায় কর। নামাজ পড়ার দরকার আছে না নাই? রাত জেগে ভাই কয়টা বাজে? রাত জেগে জেগে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ নাই, লাভ আছে? কিন্তু ওয়াজও শুনতে হবে, অন্তরকে ওয়াশও করতে হবে, বিজয়ের তামান্না নিয়ে ঘুরতে হবে। কথা কন না কেন? পাকিস্তান 1971 সালে আমার দাদা গল্প করতেছিল। আমার দাদা সেই সময়ের একটা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, নাম করা একজন মানুষ। আল্লাহ তাআলা তিনাকে উঠাই নিয়েছেন, আল্লাহ তাআলাকে কবরবাসী করেছেন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করুন পড়ে আমিন। তো গল্প করতো 71 সালে বিহারি আসার পরে বলছে, এক লোককে ধরে বলছে, বেটা জলদি কালমা বাতাও। তো বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কলেমা না বিপদের দোয়া? কথা কয় না? যে লোকগুলো 2 মাস আগে আমাদেরকে বিপদে ফালাইতো, আমরা এখন বিপদ থেকে বাঁচার পরে ওরা এখন বিপদে। ওরা যে দোয়া ইউনুস পড়বে, এই দোয়া ইউনুসের বড় আব্বার নাম হলো ডক্টর ইউনুস। ইউনুসের দোয়া পড়েও কাম হয় না। কথা কয় না? কষ্ট হইতেছে নাকি?
প্রিয় বাবাজিরা, তো বলতে বেটা জলদি কালমা বাতাও, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের দোয়া পড়ে ফেলছে। বিহারি কলার ডোরে কয় বেটা এত মুসিবত কা কালাম, কয় সার মেরে মালুম হয় আপ সব তো জানতা হয়, সব জানি কিন্তু বন্দুকের নল তো পশ্চিম দিকে না উত্তর দিকে। কি কন? এখন আমাদের বিপদ ছিল কয়েক মাস আগে, এখন বিপদ নাই। এখন আমাদের কোরআন শুনে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে, কোরআনের কথা বলে ইমারতে ইসলাম কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সবাই রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে আপনাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সঙ্গে আপনাদের সহচার্য কোরআনের সঙ্গে আপনাদেরকে লেগে থাকতে হবে। তাহলেই এহকালে শান্তি, পরকালে মুক্তি পাবেন, নাজাত দিবেন, আল্লাহ ফায়সালা দিবেন। আল্লাহ সবাইকে কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আপনারা কি জালিমের পক্ষে যাবেন না মাজলুমের পক্ষে থাকবেন? হ্যাঁ, মাজলুমদেরকে বিজয় দেন আল্লাহ। এই যুগে যুগে আবু জেহেলের পতন হয়েছে ছোট্ট দুইটা বাচ্চা দিয়া। কয়টা? মাজ আর মুহাফিজ। নমরুদের পতন হয়েছে ল্যাংরা মশা দিয়া। লাস্ট ফিনিশিং জুতার বাড়ি, হায়ার অ্যান্টিবায়োটিক, জুতার বাড়ি দিয়া পিটান খাওয়ার পরে নমরুদের পতন, ফেরাউনের পতন। আপনাদের এই দিকের ছোট বাচ্চারা কি কোন গেদা? ও গেদা কোনে যাও? হ্যাঁ, ওই গেদায় ছোট্ট গেদা পানিতে পড়া, যমুনা নদীতে পড়ার সম্ভাবনা থাকে। বড় গেদা কিন্তু পানিতে পড়ার সম্ভাবনা কম, কারণ বড় গেদা ইলিশ মাছ রাতের বেলা সিস্টেম করে মারতে মারতে সাহসী হয়েছে। কথা কয় না? মনে মনে করবেন হুজুর আপনি আমাদের আমল নামা ফাঁস করতেছেন। না না, সমস্যা নাই। তো বড় গেদারা পানিতে পড়লে সহজেই মারা যায় না, মারা যায় ছোট পোলাহান মারা যায়। কিন্তু আবু জেহেল কি ছোট পোলাহান ছিল না বড় গেদা ছিল? কথা কয় না গো? এই বড় গেদারে মারছে কোথায়? হ্যাঁ, নীল নদের সেই জায়গায় আমানতু আমানাত বানু ইসরাইল। বড় গেদারে নিয়ে গিয়া সূক্ষ্ম কৌশলে আল্লাহ মুসাকে বলছে, মুসা অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, রাস্তা বানাও। সংক্ষেপে বলি, হাতে কি লাঠি, মারো একটা বাড়ি। এক বাড়িতে 10টা রাস্তা, জালালপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ, কড্ডা, তারপরে আপনার এইদিকে শাহজাদপুর, পাবনা, তারপরে ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, ওইদিকে সাতক্ষীরা, রোড শেষ। এখন কোন দিকে যাবে? ফেরাউন মহা বেকায়দা। ফেরাউন গেছে শাহজাদপুরের এই যে এখানে একটা জায়গা আছে না, যেখানে দোয়াই ইউনুস ছাড়াই ডাকাতি করে। হ্যাঁ, এই আপনার এদিকে কি গো বলে, সিরাজগঞ্জ থেকে আসতে সায়েদাবাদ। কি বাত? 3 বছর আগে আমার প্রাইভেট কার সায়েদাবাদে দোয়াই ইউনুস ছাড়াই একদম সামন পিছন খালাস করে দিছিল। সায়েদাবাদে কিছু আল্লাহর ওলি থাকে, এরা রাইতে ঘুমায় না, এরা জিকির আজকার করে, কখন হুজুর যায় আর বক্তা যায়। রাস্তায় 2টা জিনিস পাওয়া যায়, একটা হলো কুত্তা আর একটা হলো ডাকাত। চরিত্র 2টার একই। কথা কয় না? আমার মন চাইতে চাই ফজর পর্যন্ত বাস করি। আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর। আপনারা দেখতেছি যে নড়তেছেন না, বুঝতেছেন, তাহলে আমার কথা। আমি যখন দেখি যে গ্রামের ভাষা ইউজ করা দরকার, তখন গ্রামের ভাষায় কথা বলি। যখন দেখি যে না এরা বুঝতেছে না, কারণ এক এক জায়গার গালি আর এক জায়গার বলি। আপনাদের এই দিকে বলেন যে ওই যে আপনারা বলি শুকনা, আর আপনারা কোন হুকনা। কথা কয় না? আমরা কই পোলা আর আপনারা কোন গেদা। কোনে যাও আর আমরা কই কোথায় যাও। পাবনায় যাবেন, ভাত খাবি না নে, ওয়াজ করবি না নে, আর আপনি সিরাজগঞ্জে যাবেন, এ কাজ হবাল্লায়। বগুড়ায় যাবেন, কে বারে তুই কুটি গেছিল। কথা কয় না? আমি কিছু কই না, আমি চুপ করে আছি। এর মানে কইলাম ভাই কি কইলেন? কই বললাম যে আপনি কেমন আছেন। কেমন আছেন মানে বদ্দা খেয়ান আছো, আর আলহামদুলিল্লাহ জায়গায় হলে গোয়াম আছি। ওনারা খেয়ান আছো বদ্দা, মাইয়া ফুয়াতে বেগুন বালানিও, আল্লাহর ফেরেস্তা বোঝে কিনা সন্দেহ। তারপর সিলেটে যাবেন, খিদা মাতো হুজুর, খিদা খাও, খিদা মাতো, ওয়াজ করবার লাই খিদা মাতো, খালি মাতো আর মাতো। তাহলে দেখেন এক এক জায়গার গালি
আর এক জায়গা বলি। প্রিয় ভাইয়েরা, এজন্যই আমি সিস্টেম করে কথা বলি যাতে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন খুব সহজেই। কারণ এখানে যদি ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ওয়াজ করি তাহলে 90% যুবক না, এখানে যুবক বাদে 85% হলো আমার মুরব্বীরা। কি কন? এখানে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের ওয়াজ করলে কাল চাষা যায় কবে কোন মলবি আনছিলেন বা হে খালি প্রেমের ওয়াজ করে। প্রেমের বিষে ধরছে গো যারে, এখন আমার কি অবস্থা রে। যুবকেরা একদম চাইয়া পড়ছে গো, মন মতো কথা হয়েছে না যুবকরা? আমি তোমাদেরকে বলবো, যুবকরা অনেক পরিশ্রম করছে, কিছু না বললে হক আদায় হবে না। তোমাদেরকেও কিছু বলবো, আসুন কাম টু মাই পয়েন্ট। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা সাপ্লাই দিয়ে যাই। প্রিয় ভাইয়েরা, এইবার এই ফেরাউন বড় গাদারে কোথায় নিয়ে গেল? নীল নদের তীরে, যেখানে বসবাস করে ফেরাউনের আত্মীয় স্বজন আশেপাশে। আল্লাহ কয় খেলা হবে, ফাইনাল খেলা। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ জালেমদের কেমনে পতন দেন। মুসা তখন মাজলুম হয়ে গেল ফেরাউনের অত্যাচারে। এইবার আল্লাহ মুসারে জানাই দিল, মুসা ডাক দিয়া বলো না, এই কথা বলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফিরআউনকে বলো কালেমা পড়বে কি পড়বে না। দাওয়াত দিলেন, ফিরআউন বললেন আমি পড়ব না। এইবার না পড়লে তোমার ব্যবস্থা নিতে হবে। শুধু নাপা এক্সট্রা দিলে হবে না, হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। এইবার দাওয়াত দিলেন, আস্তে করে লাঠি দিয়া বাড়ি মারলেন। কয়েকটা রাস্তা হয়ে গেল। ফেরাউন যাবে কোন দিকে? একদিকেও কিনারা পায় না। এইবার জালালপুরে যাওয়ার জন্য এনায়েতপুর থানার সামনে পিচ রাস্তা দেখে ওরা মনে করলো এই দিকে মনে হয় মামুর বাড়ি, শ্বশুর বাড়ি। ফেরাউন লোকদেরকে বলল এই দিকে যাও। আল্লাহ পানি মন্ত্রীকে খবর দিলেন, ও পানি মন্ত্রী রে, আর দেরি করো না, একটু রাস্তা বানায়া দাও সুন্দর করে। ফেরাউন মাঝপথে যাবে যখন, লং মার্চের ডাক দিবা তখন। জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন মাঝপথে যখন চলে গেলেন, এইবার আল্লাহ টেলিফোন দিয়া পানি মন্ত্রীরে নক করলেন। একটা হলো মন্ত্রী আর একটা হলো প্রতিমন্ত্রী। একটা হলো খিজির আলাইহিস সালাম, তার নদীতে থাকেন, সমুদ্রে থাকেন। আর একজন আসমানে মিকাইল পানি বর্ষণ করেন। জোরে কোন আল্লাহু আকবার। মন্ত্রী প্রতিমন্ত্রীকে খবর দিছে গো। খবর দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। ফেরাউন মাঝখানে যখন গেছে, পানি হালকায় চিপ দিয়া বলছে কেমন লাগে, আরাম লাগে না ব্যারাম লাগে? ফেরাউন মনে মনে কয় আমানাত আমানতু বানি ইসরাঈল। জিবরিল আমিন দেরি না কইরা ডাক দিয়া বলে আহারে মুসার আল্লাহকে ডাকতেছে, না জানি কখন আল্লাহর প্রতি ঈমান আনে। এত জুলুম করেছে ফেরাউন, এই ফেরাউনকে ছেড়ে দিয়া কোনো কথা বলা যায় না। সমুদ্রের অতল তলদেশ থেকে এক খাপলা মাটি নিয়া, কাদা নিয়া এমন জোরে ঘোলা দিয়েছে, ফেরাউনের মুখ বরাবর কাদার পানি প্রবেশ করার সাথে সাথেই ফেরাউন আর কথা বলতে পারে না। ফেরাউন এইবার বলল কাম শেষ, খেলা আর হলো না, পালানোরও জায়গা নাই। আল্লাহ কয় খেলা শুরু, এখনো খেলা শেষ হয় না। এইবার ভাইরা কাদা মুখে দিলেন, তওবা করার সুযোগ নাই। তওবা কেমনে করবে কথাই বলতে পারেন না। আল্লাহ বলে ও ফেরাউন, তোরে শক্তি বানায়া মিশরের মিউজিয়ামে রাখবো, কিয়ামত পর্যন্ত থাকবে। পোকা খাবে না, মাকড়ে খাবে না, কোনো জলশয় প্রাণী খাবে না রে। তোর লাশটা আমি শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত জাদুঘরে রাখবো, যাতে তোর দুলা ভাই, ভাইয়েরা, ভাই, আত্মীয় স্বজনেরা বাংলাদেশে যারা থাকবে দেখে দেখে শিক্ষা নিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ
আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর মানুষ যারা চাঁদ সূরজ গ্রহ তারা মানুষ জিন আর ইনসান তারা তোমার প্রেমে সবই পাগল হইয়া মজনু দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন নাকি? দেখেন তাহলে ফিরাউনের পতন হলো কোথায়? নীল নদে। আর নমরুদের পতন হলো ল্যাংড়া মশা দিয়া, অক্সিজেন ছাড়া। অনেক বড় ঘটনা। আর একটা কথা বলি, আল্লাহ তাআলা যুগে যুগে পতন দিয়েছেন মাজলুমদের নয়, দিয়েছেন জালিমদের। প্রিয় ভাইয়েরা, প্রতি রাত কথা বলতে হয়। আপনাদের একদিন আর আমাদের প্রতি রাত কথা বলতে হয়। আমি আমার একটু বলেন তো, আরেকটু বলেন, মানে ওইদিকে আরেকটু আছে তো হয়নি না, আধা ঘন্টা বলে একটু কষ্ট করে বলেন। আচ্ছা, আলোচনা শুনবেন? একটু ইকো দেন তো, ইকো দেন। আলোচনা চলবে? আমারও মন চায় যে আমি আপনাদের ফজর পর্যন্ত শোনাই, কিন্তু একটা বিষয় যে গরু একটা ভয় আছে না, যদি আবার ওয়াজ শুনতে ওদিকে কাজ সেরে দেয়। কারণ চোর দেখবেন, আমি তার প্রমাণ। এই সিরাজগঞ্জে আমি মাহফিলে আসছিলাম, তো আমার ব্যাগের ভিতরে প্রায় 58,000 টাকার মতো ছিল গত সিজনে। 3 দিনের মাহফিল করা টাকা, রাইত জাগা টাকা থুয়ে আমি উজু করতে গেছি। আসি দেখি যারা ওই যে বলছি না যে ঘিরাই খেত খায়, হেতে দিছি, হেতের আর চিনি না, হেতে যে কই গেছে আর খুঁজেও পাওয়া যায় না। তো এই জন্য বলি, ওয়াজও শুনতে হবে, ওদিকে আবার যদি একটা গরু হারায় যায় তাহলে কিন্তু সমস্যা, তাই না? আপনারা খিচুড়ি একটু যুদ্ধ রেডি করেন, আমি আর বাবাজিদেরকে 10 মিনিট ওয়াজ শোনাই। লিল্লাহি তাকবীর। তাহলে যুগে যুগে ফিরাউনের পতন হয়েছে নীল নদে, আর নমরুদের পতন হয়েছে ল্যাংড়া মশায়। কোন মশায়? হুজুর বিভিন্ন সুরে ওয়াজ করতে পারেন, এই 15 মিনিট একটু আমাদের। হ্যাঁ, বিভিন্ন সুরে নাকি ওয়াজ করতে কয়। শুনবেন আপনারা? শুনবেন? যত গজল আছে, যদি একটা করে গজল গাই তাই তো 10 মিনিট সময় লাগবে। সকলে শুনবেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, তোমারি নামে যে করুণার আধার, তবু কেন তার ডাকে সারা দাও না, তবু কেন তার ডাকে সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ভদ্ররূপ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, সেই শহীদের তরে সেই শহীদের পরে আমার ঈমান তাদের প্রতি করছে আহ্বান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হেরায় সোনা দানায় হয় না যে তার দান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ও বুঝে পাগলা রে ডুবল বেলা দেখ না চাহিয়া, ও বুঝে পাগলা রে ডুবল বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আরে মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ও বুঝে পাগলা রে ডুবল বেলা দেখ না चाहिया। अल्लाह 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 सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। ओ बुझ पगला रे बुझ पगला रे डुबलो बेला देखना चाहिए। या अल्लाह 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 আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। দয়ার নবী রে আমার মায়ার নবী রে, দয়ার নবী রে আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক কিনা? শাফায়াতের দো চাহরে শাফায়াতের বি চাহরে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করে সেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা ও গো কমলিওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। লিল্লাহে তাকবীর। আরো শুনবেন বাবাজিরা, কত আর শুনবেন? হ্যাঁ, অল্প সময়ের মধ্যে মোনাজাত হবে। আমি ধৈর্যচ্যুত ঘটাবো না। রিকোয়েস্ট করছেন যে হুজুর আপনি অনেক কণ্ঠে ওয়াজ করেন, এগুলো বাদ দিছি, তারপরে একটু শোনাবো। শুনবেন?